ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো ভালো তোমরা? আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি ভাইয়া। আচ্ছা বিগত ক্লাসগুলায় কোনো সমস্যা আছে কিনা কোথাও? ভাই এখন পর্যন্ত হচ্ছে আমাদের তেমন সমস্যা হচ্ছে না। এখন পর্যন্ত যা দেখাইছেন মোটামুটি সবই বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা ক্লাসে চলে গেলাম। আমাদের আজকে ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 16। আমরা আজকে শিখব ক্যান্ডেলস্টিক রেঞ্জ। আমরা যে আচ্ছা। গত ক্লাসে যে লিকুইডিটি শিখছিলাম, সেই লিকুইডিটির একটা অংশ হচ্ছে ক্যান্ডেলস্টিক রেঞ্জ। অর্থাৎ আমরা যে উইক ক্রসিং এর যে একটা ট্রেডিং শিখছিলাম, কিভাবে উইক ক্রসিং হইলে অর্থাৎ আমরা ট্রেড নিব সেটার ফিল্টার শিখব। হোয়াইট স্ক্রিনে নিলাম। ওকে। আমরা আ এরকম ধরো এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। এই যে গ্রিন ক্যান্ডেলের যদি গ্রিন ক্যান্ডেল হোক আর রেড ক্যান্ডেল হোক, এই যে যেখান থেকে শুরু হইছে ক্যান্ডেলে শুরু না আমাদের হচ্ছে ক্যান্ডেলস্টিক রেঞ্জ বলতে একদম উইকের আপার উইকের থেকে লো পর্যন্ত এই যে জায়গাটুকু আছে, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক রেঞ্জ। ঠিক আছে? আর যদি এরকম হয় বডি টু বডি অর্থাৎ ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইস পর্যন্ত এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক স্প্রিড। এই জায়গাটাকে বলে ক্যান্ডেলস্টিক স্প্রিড। আর যে এই পুরা জায়গাটা একদম আপার থেকে লোয়ার পর্যন্ত বা লোয়ার থেকে আপার পর্যন্ত এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক রেঞ্জ। এখন এই ক্যান্ডেলস্টিক রেঞ্জ এটা হচ্ছে ফরেক্স এর জন্য। ফরেক্সে এই ক্যান্ডেলস্টিক রেঞ্জ দেখে আমরা ট্রেড করি। এর মধ্যে কিছু কন্ডিশন থাকে। যেমন হচ্ছে তোমার হাই টাইম ফ্রেম আমরা এটা দেখি সবসময় হাই টাইম ফ্রেমে যেমন ৪ ঘন্টা বা ১ দিন এরকম টাইম ফ্রেমে আমরা ক্যান্ডেলস্টিক রেঞ্জ দেখি। এরপরে দেখি সেশন, লন্ডন সেশন, নিউইয়র্ক সেশন কোন সেশনে ক্যান্ডেলটা শেষ ক্লোজ হইছে, কোন সেশনে যখন ট্রেড নেওয়ার সময় সেশনটাও খুব গুরুত্বপূর্ণ। তাইলে আমরা বাইনারিতে তো আর আমরা ৪ ঘন্টা ক্যান্ডেল দেখব না। আমরা ট্রেড করব হচ্ছে ১ মিনিটে। তাহলে আমরা বাইনারিতে কিভাবে এটাকে এপ্লাই করতে পারি? আমরা সেটা শিখব। আমরা শিখছিলাম গতকালকে উইক ক্রসিং যেমন এখান থেকে একটা ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল ছিল। এখান থেকে এরকম একটা রেড ক্যান্ডেল আসছে এবং ওর উইককে ক্রস করে আসছে। এরকম শিখছিলাম না? যে উইক ক্রসিং হইলে নেক্সট ডে হ্যাঁ ভাই। রেড হয়, নেক্সট ডে রেডের জন্য যাওয়া যায়। আমরা আগে দেখছিলাম এখান থেকে ৫ মিনিটে ট্রেড করা যায় এবং ১ মিনিটে ট্রেড করা যায়। আমরা আজকে দেখব ৫ মিনিট এবং ১ মিনিট কিভাবে আমরা ট্রেড করতে পারি। ২ টাই দেখব। তবে শুধু এই যে একটা কনফার্মেশন এটা না, এটার সাথে আমরা আরো কনফার্মেশন মিলাবো, এড করব। গত ক্লাসে দেখছিলাম শুধু হচ্ছে ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল হইছে। এরপরে একটা রেড ক্যান্ডেল হইছে। আ এরকম না? লাইক দিস। ওকে। নেক্সট আমরা এখান থেকে ট্রেড করলাম। এটার ফিল্টার আমরা দেখি নাই। আজকে আমরা ফিল্টার দেখব। আর ক্যান্ডেলস্টিক এই যে ক্যান্ডেলস্টিক রেঞ্জের মাধ্যমে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো। সেটা হচ্ছে টার্গেট। মার্কেটের টার্গেট কোথায়? যে মার্কেট এখন কোন দিকে মুভ করবে, ওর গন্তব্য কোথায়, কোথায় গিয়া ও রিভার্স করতে পারে। আমরা এই জিনিসটা ক্যান্ডেলস্টিক রেঞ্জে যদি আমরা বুঝতে পারি, তাহলে এই জিনিসটা আমরা জানতে পারবো। ওকে, আমরা তাহলে একটা এক্সাম্পল দেই। এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, গ্রিন ক্যান্ডেলের আমাদের রেঞ্জ কোথায়? এটা হচ্ছে উইকের মাথা উইকের আর মাথা।
আর হচ্ছে লো। 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 ওকে। দেন মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসলো। ও করছে কি? দেখো এখানে উইক দিয়ে ক্রস করে আসছে। অর্থাৎ উপরে যে লিকুইডিটি ছিল লিকুইডিটি নিয়ে আসছে। এখন যে রেড ক্যান্ডেল হইছে এটার দিকে আমরা একটা জিনিস কনফার্ম হইলাম এখানে। এখানে একটা লেভেল আছে। এখানে একটা লেভেল আছে। এই যে এখানে একটা লেভেল আছে। হ্যাঁ, একটা আমাদের রেজিস্ট্যান্স আছে। যদি যেখান থেকেই ক্যান্ডেল চেঞ্জ হোক, মার্কেট উপরে যাচ্ছিল, উপরে যাচ্ছিল, উপরে যাচ্ছিল যতক্ষণ পর্যন্ত যখনই কালার চেঞ্জ হবে, এখান থেকে রেড আসছে, যে এখান থেকেই রেড আসুক, যেখান থেকে কালার চেঞ্জ হোক, কালার চে রেড আসছে তার মানে কি? উপরে লেভেল আছে। লেভেল ছাড়া অর্থাৎ কালার চেঞ্জের বা ক্যান্ডেল রিভার্স করার মাত্র কি কারণে রিভার্স হইতে পারে? কয়টা নিয়ম আছে? কয়টা কি কারণে ক্যান্ডেল রিভার্স করতে পারে জানো? মার্কেট ডাউন আসতেছিল, ডাউন আসতেছিল, ডাউন আসতেছিল। এখান থেকে কি কারণে মার্কেট রিভার্স করতে পারে? গ্রিন হওয়ার চান্স কি কারণে? ভাই, কয়টা নিচে যদি কোনো সাপোর্ট থাকে তাহলে হচ্ছে এখান থেকে রিভার্স করতে হ্যাঁ, পারে, ধরলাম বা সাপোর্ট যদি কোনো হ্যাঁ, সাপোর্ট হ্যাঁ, থাকলে বা তখন রিভার্স করতে পারে একটা। হ্যাঁ, ভাই উপর থেকে যদি সোর্স ফেল হয়ে আসে, আচ্ছা, উপর থেকে যদি সোর্স ফেল হয়ে আসে তাহলে রিভার্স করতে পারে। না, এটা না। অনলি মার্কেটের ৩ টা কারণ। মার্কেটের ভাই আমি আরেকটা বলি, হ্যাঁ, বলো। সেটা হচ্ছে অর্ডার ব্লক থেকে হচ্ছে মার্কেট রিভার্স হয়। অর্ডার ব্লক থেকে রিভার্স হয়। অর্ডার ব্লক থেকে মার্কেট রিভার্স হয় না। রিভার্স হওয়ার কারণ হচ্ছে ৩ টা। এই এর বাইরে কোনো পৃথিবীর কোনো কারণেই মার্কেট রিভার্স হয় না। একটা হচ্ছে সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স। দুইটা সাপোর্ট থেকে মার্কেট রিভার্স হবে বা রেজিস্ট্যান্স থেকে মার্কেট রিভার্স হবে। রিভার্স রিভার্স হবে। আরেকটা কারণ হচ্ছে সাপোর্ট এসএনআর ব্রেকআউট করলে মার্কেট রিভার্স হবে। অর্থাৎ মার্কেট আসতেছিল, আসতেছিল। এখানে সাপোর্ট ছিল। সাপোর্টের কারণে মার্কেট রিভার্স করছে। যদি এরকম হইতো মার্কেটের সাপোর্ট ছিল, সাপোর্ট ব্রেক করছে। ব্রেক করার পরে রিটেস্ট করার জন্য রিভার্স করছে। রিটেস্ট করতেও পারে বা আবার উপরে ব্রেকআউট দিয়ে দিতে পারে বা রিটেস্ট করতে পারে। আবার এখানে মার্কেট আপে যাচ্ছিল। ও ব্রেক করে দিয়েছে। লেভেলকে ব্রেক করে দিয়েছে। এখান থেকে রিভার্স করার কারণ কি? ব্রেকআউট অফ এসএনআর অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট হয় তাইলেই রিভার্স করবে, না হয় সাপোর্ট রেজিস্ট্যান্স এ গিয়ে রিভার্স করবে। এটা হচ্ছে ২ টা কারণ। একটা কারণ হচ্ছে সাপোর্ট এসএনআর। এসএনআর লেভেল থাকলে হ্যাঁ, সাপোর্ট বা রেজিস্ট্যান্স এসএনআর লেভেল। এসএনআর লেভেল থেকে মার্কেট রিভার্স করে। ২ নাম্বার কারণ হচ্ছে ব্রেকআউট অফ এসএনআর। এসএনআর যদি ব্রেকআউট হয় দেন মার্কেট রিভার্স করতে পারে এবং ৩ নাম্বার কারণ হচ্ছে নিউজ। মার্কেটে যদি নিউজ আচ্ছা। থাকে, ঠিক আছে? কোনো নিউজ থাকলে তখন মার্কেট রিভার্স করতে পারে। এখন দেখো আমরা এখানে একটা এখানে যেহেতু কালার চেঞ্জ হইছে, তার মানে এখানে একটা লেভেল ছিল। ক্লিয়ার? হ্যাঁ, লেভেল ছিল হ্যাঁ, এবং ক্লিয়ার ভাই। ও করছে কি উইক সুইপ করছে। উইক এটাকে বলে উইক সুইপ। উইক দ্বারা এই উইকেও সুইপ করে আসছে। উইক সুইপ। এখন মার্কেটের রেঞ্জ কতটুক? এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত। নিষ্পর হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, মার্কেটের রেঞ্জ। এখন যেহেতু উইক সুইপ করে আসছে, ওর এই যে রেঞ্জ টার্গেট কোথায়? মার্কেট এখানে আসবে। এই লেভেলে এই কাজ লেভেলে আসবে। করবে বা হ্যাঁ, এই লেভেলে হ্যাঁ, টাচ করে যাবে যেভাবে হোক টাচ করে দেন উপরে যেতে হবে। এই লেভেলে এখানে আসবে হয়তো সরাসরি এখান থেকে আসতে পারে লাইক দিস বা এটাকে ব্রেকও করে দিতে পারে বা এখানে আসতে পারে। আরেকটা রিজন আরেকভাবে আসতে পারে। সেটা হচ্ছে এখানে আবার গ্রিন ক্যান্ডেল হইতে পারে। এরকম করতে পারে আবার।
দেন হচ্ছে এখান থেকে আবার রেড আসতে পারে, রেড আসতে পারে, দেন আবার গ্রিন আসতে পারে। অর্থাৎ এখানে টাচ করবে, টাচ করে তারপর যেথায় যাওয়ার ও যাবে। যাবে। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ওকে। তাহলে এটার আমরা একটা ফিল্টার পাইলাম। এখন দেখি একটা ফিল্টার পাইলাম কি? ও না, এটা ফিল্টার না অবশ্য। আমরা ফিল্টার দেখব এখন। আমরা ২ টা এক্সাম্পল দেই। তাহলে আমরা বুঝে যাব যে আমরা কোথা থেকে ট্রেড নিতে পারবো, কোথা থেকে নিব না। শুধু উইক ক্রসিং দেখলেই যে এখানে উইক ক্রস দেখছি, এখানে আমি ট্রেড নিয়ে নিলাম, এটা না। আমরা একটু ফিল্টার দেখি। ধরো ধরলাম একটা রেড ক্যান্ডেল। ওকে। একটা রেড ক্যান্ডেল হইলো। এরপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এই যে উইক ক্রস করছে, নিচে আসছিল, নিচ থেকে উপরে এখানে ক্লোজ দিছে। উইক ক্রস করছে। এটা ছিল রেড ক্যান্ডেলের রেঞ্জ। আরেকটা আমাদের এখানে রেড ক্যান্ডেল আসছে। রেড আসছে। এটা হচ্ছে রেড ক্যান্ডেলের রেঞ্জ। এটা হচ্ছে রেঞ্জ। এখান থেকে সেইম একইভাবে উইক সুইপ করে গেছে। এখন এটা হচ্ছে এটার ফিল্টার। এখন আমরা এটা ধরি আমরা ১ নাম্বার। ১ নাম্বার এক্সাম্পল। এটা হচ্ছে ২ নাম্বার এক্সাম্পল। এখন আমরা কোনটায় ট্রেড নিব আপের জন্য? ১ নাম্বারে ট্রেড নেওয়া আমাদের জন্য কি সেভ হবে না ২ নাম্বারে ট্রেড নেওয়া সেভ হবে? ভাইয়া আমার মনে হয় ২ নাম্বার। ২ নাম্বার। আচ্ছা, রাকিবের কি মনে হয়? আমারও ২ নম্বর ভাই, আমি হ্যাঁ, আগেই বলছি। ওকে। কেন? কারণ ভাই ওইটা একটা কারণ রিভার্সাল সাইন। ভাইয়া এখানে হচ্ছে আমি যদি বলি এই যে রেড ক্যান্ডেলটা এইখানে ওটা যদি তো একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার জায়গা আছে, আর ১ নাম্বারে হচ্ছে জায়গা নাই। হ্যাঁ, 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 মানে হ্যাঁ। উপরে একটা এক্সাক্টলি, লেভেল আছে। হ্যাঁ, এক্সাক্টলি এটাই। কারণ এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা চিন্তা করি এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসবে। হ্যাঁ, আসতে পারে। এই পর্যন্ত মার্কেট গেল। ওর রেঞ্জ, রেঞ্জ কিন্তু এই পর্যন্ত। মার্কেট উপরে যাইতে পারে, যে উপরে যাবে না এমন না। কিন্তু ওর যদি দুর্বল হ্যাঁ, থাকে তাহলে কি করবে? এখানে টাচ করবে। টাচ হ্যাঁ, করে মার্কেট নিচে চলে আসতে নিচে পারে আসতে পারে। বা এরকম ডোজি হইতে পারে বা নিচে চলে আসতে পারে। তাইলে সম্ভাবনাটা কমে যায়। এখান থেকে ট্রেড যদি নেই, একদম কাছাকাছি যদি লেভেল থাকে, টাচ করছে, এরকম হইতে পারে। আর এখান থেকে যদি আমরা ট্রেড করি, নিচ থেকে এখান থেকে এই পর্যন্ত যদি যায়ও, এখানে যদি টাচও করে, টাচ করে করবে কি আবার নিচ পর্যন্ত আসতে অনেক সময়। এখানে অনেক সময় পাওয়া যাবে। এখানে ছোট ক্যান্ডেল হইলেও হইতে পারে। এরকম যদি হয়, এটা হওয়ার চান্স আছে। তাহলে এখানে এটা আমাদের সিকিউরড বেশি, এটা সেফ বেশি। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ওকে। এখন দেখো, এটা যদি ধরলাম এটা একটা ৫ মিনিটের ক্যান্ডেল। এটা ছিল ১ মিনিটের ক্যান্ডেল। যদি ৫ মিনিটের ক্যান্ডেল হয় এবং এখান থেকে যদি ৫ মিনিটের ক্যান্ডেল যদি সেম বানায়, আমরা জানি কি এখান থেকে নেক্সট ৫ মিনিট, এখান থেকে নেক্সট ৫ মিনিট আপে যাবে। হ্যাঁ, ওকে। আমরা এখান থেকে ধরলাম নেক্সট ৫ মিনিট আপে যাবে। তো আমরা এটা যদি ৫ মিনিটের টাইম ফ্রেমে আমরা দেখি, দেখে আমরা যদি এখন ১ মিনিটের টাইম ফ্রেমে যাই, ১ মিনিটের টাইম ফ্রেমে গিয়া আমরা এখান থেকে এই যে রেঞ্জটা আমরা ড্র করে রাখলাম, ১ মিনিটের টাইম ফ্রেমে এখানে ৫ টা ক্যান্ডেল দেখাবে। অনেক জায়গা দেখাবে। হয়তো এর মধ্যে গ্রিন ক্যান্ডেল থাকতে পারে বা ৫ টা রেডও থাকতে পারে। টোটাল ৫ টা ক্যান্ডেল থাকবে। তাহলে এরকম একটা রেঞ্জ হ্যাঁ, মনে করো এটা হচ্ছে উইক এই পর্যন্ত। এখান থেকে লিকুইডিটি নিয়ে আসছে।
এখান থেকে লিকুইডিটি নেওয়া হয়েছে। ঠিক আছে? এখন এখান থেকে গ্রিন করলো, আবার গ্রিন করলো, আবার রেড করলো। এখান থেকে গ্রিন বানাইছে। ও করছে কি লিকুইডিটি সুইপ করছে। অর্থাৎ উইক সুইপ করে আসছে। এভাবে, এভাবে। এখন এখান থেকে আমরা চোখ বন্ধ করে আপের জন্য ট্রেড করতে পারি। যেহেতু লেভেল উপরে, হ্যাঁ, কাছাকাছি। যদি লেভেল কাছাকাছি কিন্তু মার্কেট অ্যাকচুয়াল কোথায়? টার্গেট কোথায়? আমরা টার্গেট হ্যাঁ, জানি। গন্তব্য একদম মার্কেট ওই গন্তব্য হচ্ছে উইকের হ্যাঁ, মাঝখানে। হ্যাঁ, এখানে। যেহেতু ৫ মিনিটে আমরা দেখে আসছি যে ৫ মিনিট। এটা হচ্ছে ৫ মিনিট। এখানে একটা ক্যান্ডেল ড্র করছিলাম ৫ মিনিটে। এই টোটাল এটাকে আমরা যদি আমি মার্কেটে লাইভ মার্কেটে দেখাবো। ৫ মিনিটে এখান থেকে উইক সুইপ করে আসছে। দেন পরের ৫ মিনিট কোথায় যাবে? ৫ মিনিট না, ৫ মিনিট হইতে পারে বা বেশি হইতে পারে। অর্থাৎ এই পর্যন্ত ওর গন্তব্য হচ্ছে এই পর্যন্ত। তাহলে এখানে আমরা যখন কোনো প্যাটার্ন পাবো, এর মধ্যে যখন সব আপের জন্য যখন কোনো ট্রেড পাবো, আমরা সব আপের আপের জন্য জন্য। আপের জন্য ট্রেড করব। আপের জন্য ট্রেড করব। এখান থেকে যদি এরকম হয়, এই ট্রেড তোমাদের লস হবে। এখানে যদি উইক সুইপ হয় এটা, এখান থেকে তোমাদের এখানে যদি ডাউনের জন্য ট্রেড করো, এখানে উল্টা উপরে চলে যেতে পারে। ঠিক আছে? আরেকটা জিনিস আমরা দেখব। সেটা হচ্ছে আমরা রেফারেন্স করে আসছিলাম। ধরো একটা রেড ক্যান্ডেল। এখান থেকে উইক সুইপ হইছে এরকম। এখন রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 আমি এটা একটু ডিলিট দিলাম। তাহলে আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত যতক্ষণ ট্রেড পাওয়া যাবে, আমাদের সব ট্রেডগুলো আমরা নিতে পারবো। ওকে আমরা সেটা লাইভ মার্কেটে দেখব। এটা হচ্ছে রেফারেন্স। ধরো পিছনে সিঙ্গেল গ্রিনের পরে সব রেড, রেড ছিল। আ এরকম। এখানে রেড ছিল। আগে হচ্ছে গ্রিন ছিল। হুম, রেড ছিল। রেড ছিল। এর আগে একটা গ্রিন ক্যান্ডেল ছিল। এরকম যদি হয় যে রেফারেন্স সিঙ্গেল গ্রিনের পরে রেড, সিঙ্গেল গ্রিনের পরে রেড, সিঙ্গেল গ্রিনের পরে এখন যদি এখান থেকে তোমরা এখান থেকে যদি তুমি চিন্তা করো রেডের জন্য, এখান থেকে এই রেফারেন্স তোমার ফেল হইতে পারে। আমরা যে আগে রেফারেন্স সিকোয়েন্স করে আসছি, এই রেফারেন্স হ্যাঁ, অর্থাৎ R1, R2, R3 এই রেফারেন্স এটা তোমার ফেল হইতে পারে। বুঝতে পারছি, ঠিক আছে? ক্লিয়ার। তাহলে হ্যাঁ, এই রেফারেন্সে আমরা ডাউনের জন্য ট্রেড করব না। ওকে। তাহলে আমরা ফিল্টার পেয়ে গেলাম। কোথা থেকে আমরা ট্রেড করব। ও আমি আমি একটু লাইভ মার্কেটে চলে যাই। এখানে ৫ মিনিট আছে। ওকে, আমরা ১ মিনিট থেকে আগে একটু দেখি। আচ্ছা আমরা ১ মিনিটে চলে যাই। ১ মিনিট আগে দেখে আসি। ১ মিনিট। ওকে। দেখো আমরা এখান থেকে যেকোনো এক জায়গা থেকে শুরু করি। এখান থেকে শুরু করলাম।
উইকে সুইপ করছে। হ্যাঁ, সুইপ করেছে। টার্গেট কোথায়? এ পর্যন্ত। জায়গা আছে? হ্যাঁ, আমরা যদি হ্যাঁ ক্লিক করি আছে। উইন। হ্যাঁ, ঠিক আছে? ওকে। হ্যাঁ, তারপর হচ্ছে আর এখানে নাই। উইক সুইপ করছে। এখানে নিচে উইক নাই। উইক থাকতে হবে কিন্তু। এই যে গ্রিন হ্যাঁ, ক্যান্ডেলের যেটাকে উইক সুইপ এটাকে বলে। নিচে এটার উইক নাই। না। উইক থাকতে হবে এবং এটারও যদি উইক থাকতো তাতে হইতো। ২ টার উইক যদি এটা না থাইকা যদি ধরো এরকম আ এখানে ছিল ২ টা গ্রিন, ১ টা গ্রিন, ২ টা গ্রিন এবং পরে একটা কি আসছে? একটা রেড ক্যান্ডেল হইছে। উইক সুইপ করে গেছে। এরকম। তাহলে ওর টার্গেট থাকতো কোথায়? এটার এই পর্যন্ত। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ওকে। তারপরে হচ্ছে এখানে উইক সুইপ নাই, উইক সুইপ নাই। এখানে উইক সুইপ করে গেছে। দেখি আমরা। এই যে উইককে এখানে উইক নাই যদিও। এই যে উইককে সুইপ করে গেছে। উইকে সুইপ করে গেছে। উইক সুইপ হইছে? হ্যাঁ, টার্গেট কোথায়? এই হ্যাঁ পর্যন্ত। এই পর্যন্ত। অর্থাৎ টার্গেট ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা কি করছে? এটা সমান। এটা আমরা নিব না। একদম ছোট যদি হয় একটু অল্প একটু তাও নিব না আমরা। যদি বেশি অর্থাৎ একটু বড় না হলে নিব না। ওকে। তাহলে আমরা দেখি। পরে নাই কোথাও। ওর উইক নাই। এই যে উইক আছে এখানে কিন্তু উইক সুইপ করছে ও কভার করে দিছে। ঠিক আছে? হ্যাঁ, এই যে এখানে আছে। দেখো। সবগুলোই উম এই যে উইক সুইপ করছে গ্রিন ক্যান্ডেল হ্যাঁ, করছে। সুইপ করেছে। হ্যাঁ, তো ওর টার্গেট কোথায়? এই পর্যন্ত। ওর হ্যাঁ, টার্গেটও কমপ্লিট ওর। হ্যাঁ, ওর উইক সুইপ করছে। ওর টার্গেট কোথায়? এই পর্যন্ত। টার্গেট কমপ্লিট। হ্যাঁ, ঠিক আছে? এই যে উইক সুইপ করছে নিচের দিকে। হ্যাঁ, টার্গেট কোথায়? এই এই পর্যন্ত। পর্যন্ত। হ্যাঁ, টার্গেট কমপ্লিট। হ্যাঁ, টার্গেট কমপ্লিট। কমপ্লিট। উপরে আসছে যে কয়টা ক্যান্ডেল দিয়ে হোক, উপরে এসে টার্গেট কমপ্লিট করে গেছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ১ হ্যাঁ ভাই। মিনিটের। হ্যাঁ, আমরা এখন দেখব একটু ৫ মিনিটের। আমরা একটু ৫ মিনিটে যাই। ওকে, একটা জিনিস দেখো ৫ মিনিটে। এটা দেখি আমরা এখানে ক্লিয়ার একটা ভিউ পাবো। এই যে উইক হ্যাঁ, ওই নিজের উইককে নিজে উইক সুইপ করছে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আমরা আরেকটু নিচ থেকে দেখি পাই কিনা। নাই। তাহলে আমরা এখানে দেখি কি করে। এই যে উইক সুইপ হইছে। ও টার্গেট কোথায়? এ পর্যন্ত। হ্যাঁ, টার্গেট হচ্ছে আমরা এখানে আমরা একটু হরিজন্টাল রে নেই। আমরা একটু ভালো ক্লিয়ার বুঝতে পারবো। ওকে, আমি একটু ডিলে দিয়ে দিচ্ছি। এটা নেই আমরা। আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত। উইক সুইপ করছে না? হ্যাঁ ভাইয়া হ্যাঁ সুইপ করেছে। ওকে।
এখানে উইক সুইপ হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত। আমরা একটু এখন ১ মিনিটে চলে যাই। ১ মিনিট। এখানে দেখো। এটা হচ্ছে ৫ মিনিটের উইক সুইপ। হ্যাঁ। ১ মিনিটে আমরা যখন আপে ট্রেড পাবো আমাদের টার্গেট কোথায়? এখানে হচ্ছে আমরা একটু ৫ মিনিটে যাই আবার। দাঁড়াও। এই যে। একটু বড় করে দেই তাহলে বুঝতে পারবা। একটু বড় করে দিলাম। ওকে। এই যে এখানে ছিলাম। দেখো। এটার নিচে আমাদের এটা হচ্ছে ৫ মিনিটের। ৫ মিনিটে হ্যাঁ, এটা হচ্ছে ৫ মিনিটের উইক বানাইছে এটা। ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে এই যে এই যে দাগ দিয়ে দিছি এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত আসার। হ্যাঁ, এখানে যদি ১ মিনিটে এরকম হইতো, ১ মিনিটেও যদি দেখতাম আমরা এরকম। ধরো এটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেল আমি দেখাচ্ছি। ওকে। হচ্ছে রেড ক্যান্ডেল এবং এটার যদি এরকম হইতো ১ মিনিটেও। এই ক্যান্ডেলে হ্যাঁ, আমরা ট্রেড করতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে? তাহলে ১ মিনিটে যদি এরকম যেহেতু এরকম হয় নাই, আমরা এখানে ট্রেড করলাম না। এখানে ১ মিনিটে উইক সুইপ হইছে? হ্যাঁ, সুইপ হয়েছে। হ্যাঁ। সুইপ হইছে। ওর লেভেল কোথায়? টার্গেট হচ্ছে এতটুক। কিন্তু তারপর আমরা হ্যাঁ, ১ মিনিটে এইটা দেখার পরে আমরা এখান থেকে ট্রেড করতে পারব। এই ক্যান্ডেলে ট্রেড করতে পারব। কারণ টার্গেট আমরা জানি। হ্যাঁ, গন্তব্য জানি আমরা। গন্তব্য হচ্ছে এখানে। তাহলে আমরা টার্গেট জানি। এরকম আমরা যত ট্রেড পাবো এর ভিতরে এই পর্যন্ত যাইতে যত ট্রেড পাবো এর মধ্যে যদি উইক সুইপ পাই মাঝে, আমরা আবার ট্রেড করতে পারবো আপের জন্য। আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আমরা ক্লিয়ার ভাই। আরো আরো আমরা আরো এক্সাম্পল দেখি। কয়েকটা এক্সাম্পল দিলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। ডিলিট দিয়ে দিলাম। ৫ মিনিটের আমরা এটা দেখি। হ্যাঁ, উইক সুইপ হইছে? হ্যাঁ, হইছে। হ্যাঁ, ওকে। ডাউনের দিকে উইক সুইপ হইছে। টার্গেট কোথায়? এ পর্যন্ত। হ্যাঁ। এটা কোথায় ছিল? ওটা তো ১ মিনিটই আচ্ছা। আমরা একটু ৫ মিনিট ১ মিনিট তো আমরা জানিই। এই পর্যন্ত টার্গেট তাহলে আমরা এখান থেকে ট্রেড করতে পারি এটা উইন। ১ মিনিটে যদি ট্রেড করি। ওকে আমরা হ্যাঁ, হ্যাঁ। একটু ৫ মিনিটে যাব। তাহলে ৫ মিনিটে আমরা ক্লিয়ার হবো। ১ মিনিটে অনেক সময় ২ টা লস হয়। কেন লস হয়? উইক সুইপ করলেও আমাদের গন্তব্য যদি থাকে এইটাতে ৫ মিনিটের গন্তব্য যদি থাকে এরকম উপর দিক থেকে যদি যেমন এই ক্যান্ডেলটা যদি উপরে উইক সুইপ করেও আসতো, নিচে আসতো না। হয়তো একটা ক্যান্ডেল নিচে আসতে পারতো বা নিচে আসার চান্স কম। উপরে যেত। কারণ গন্তব্য হচ্ছে ৫ মিনিটে এইভাবে দেখছিলাম আমরা। তাহলে উপরে যাবে মার্কেট। আচ্ছা আমরা ৫ মিনিটে যাই আবার। ৫ মিনিট। উইক সুইপ আছে অনেক জায়গায় কিন্তু আমাদের রেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। যেমন এটা উইক সুইপ করছে। ওর লেভেল হচ্ছে এই এতটুক কমপ্লিট। যদি বড় ক্যান্ডেল হয় তখন আমরা ওটার সাথে যাবো। এটা উইক সুইপ হলে ভালো হইতো। যেহেতু নাই দেখি আমরা। পিছনে এই একটা আছে। আমরা এখানে চলে যাই। এই যে। হ্যাঁ,
আ এই যে উইক সুইপ হইছে? হ্যাঁ, সুইপ হইছে। এটা ড্র করি। নাই। এই যে এটার উপর থেকে যতটুকু যাবে সব হচ্ছে উইক এখানে উপরে। ৫ মিনিটে। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে মার্কেটের। আমরা টার্গেটটা ড্র করি। আমরা একটা হরিজন্টাল রে নেই। এই যে একটা হরিজন্টাল রে নিলাম। এটা হচ্ছে মার্কেটের টার্গেট। এখন দেখো এখান থেকে যদি আমরা ১ মিনিটে চলে যাই, আমরা এখানে যত ট্রেড পাবো সব ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ১ মিনিটে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের লেভেল। ওকে, এই যে আমাদের লেভেল। এই যে দেখো। এই যে এটা হচ্ছে লেভেল। এটা হচ্ছে হ্যাঁ, আমাদের এটা হচ্ছে উপরে এইগুলো হচ্ছে সব উইক। ৫ মিনিটে আমরা এই যে যেগুলো দেখছি এগুলো হচ্ছে সব হচ্ছে উইক। উইক। সব উইক। এগুলো হচ্ছে উইক। এখন দেখি আমরা আমাদের যেখানেই উইক সুইপ পাবো ৫ মিনিটে আমরা দেখছি উইক সুইপ হয়ে গেছে। আমরা এখন হ্যাঁ, আসি ১ মিনিটে। ১ মিনিটে উইক সুইপ হইছে? হইছে। আমাদের টার্গেট কত? হ্যাঁ, ওখান থেকে টার্গেট হচ্ছে এখন টার্গেট কিন্তু শুধু এইটা তো আছেই। এতটুকু তো আসবেই। এরপরে টার্গেট কোথায়? হ্যাঁ, আমাদের এই পর্যন্ত। পরে এখান থেকে যদি জায়গা তো আছে। ট্রেড যদি করি হ্যাঁ, উইন। হ্যাঁ, ঠিক আছে? আবার যদি দেখি এখানে উইক সুইপ আছে কিনা? এখানে আমাদের এখন টার্গেট কমপ্লিট হয় নাই। এই যে এখানে দেখো উইক সুইপ করছে ১ মিনিটে। এখানে হ্যাঁ, নাই। এখানে যদি করে আসতো আমরা তারপর ট্রেড করতে পারতাম। এখানে আছে এই যে এটা। এই ক্যান্ডেলের উইক হ্যাঁ, সুইপ হইছে? হ্যাঁ, হইছে। হ্যাঁ, আমাদের হয়েছে। টার্গেট হচ্ছে এই পর্যন্ত টার্গেট ধরব না। আমাদের টার্গেট কোথায়? এই পর্যন্ত। হ্যাঁ, এখানে। নেক্সট টাইম যদি আমরা ডাউনের জন্য ট্রেড করি এবং টার্গেট আমাদের কমপ্লিট। কনফার্ম। নেক্সট যদি আবার হ্যাঁ, উইক সুইপ পাই এখানে নেক্সট আর ট্রেড করব না। আমাদের টার্গেট কারণ ওটা কিন্তু টাচ হ্যাঁ, করে গেছে। টার্গেট কমপ্লিট। তাহলে আমরা এখানে একটা ট্রেড পাইলাম। এই যে এখানে একটা, এখানে একটা ট্রেড পেলাম। এখানে কারণ উইক সুইপ করছে, আমরা এখানে ট্রেড করলাম। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে। তোমরা YouTube এ ভিডিও পাবা অনেক এরকম এটা নিয়ে। কিন্তু এত ডিটেইলস এভাবে কেউ ভাঙায় তোমাকে এই যে ফিল্টারগুলো কেউ বলবে না। ওকে। ১ মিনিট তো আমরা জানিই। ১ মিনিটে আমরা একটু ৫ মিনিট দেখে নিব। আবার আচ্ছা আমরা একটু অন্য মার্কেটে যাই। ওকে। এখানে পাইছি আমরা। দেখো উইক সুইপ করছে তবে ছোট একদম একটু বেশি হলে ভালো হয়। এখানে এটাও উইক সুইপ। এই যে, এই যে উইক সুইপ হইছে। আমাদের টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত। ঠিক আছে? আমরা ৫ মিনিটে এইটুকু দেখলাম। এই পর্যন্ত মার্কেট আসছে। এখন আমরা ১ মিনিটে যাব। এখান থেকে ১ মিনিটে যাব। ১ মিনিটে চলে গেলাম। সেটা আমি একটু বাইনারিতেও দেখাবো তোমাদের। এই যে এখানে। ওকে। ৫ মিনিটে আমরা এটা পেলাম। এখন হ্যাঁ, ১ মিনিটে আমরা যখন দেখব, ১ মিনিটে আমরা যখন এখানে কুইক সুইপ পাবো আমরা তখনই ট্রেড করব। এই যে একটা আছে। এই ক্যান্ডেলের উইকে এই ক্যান্ডেলটা উইক সুইপ করছে। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড করলাম। ফেল করলাম। একটা আমাদের লস হ্যাঁ, হইছে। হ্যাঁ, এই ক্যান্ডেলের উইক ও সুইপ করছে আবারও। হ্যাঁ, আমরা আবার সুইপ হয়েছে। নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে?
নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড করব। এটা আমাদের প্রফিট। ও যদি সুইপ করে আসতো যতবার আমরা এখানে পাবো ততবার আমরা ট্রেড করতে পারবো এবং দেখবা যে 90% কিন্তু তার থেকেও বেশি তোমাদের ট্রেড উইন হবে। তাইলে আ আমরা একটু অন্য জায়গায় চলে যাই। আমরা একটু দাঁড়াও আমি নিয়ে আসতেছি তোমাদের জন্য। আমরা এখানে চলে আসি। আমরা এখানে দেখব রিয়াল মার্কেট খোলা আছে কিনা। এখানে তো অ এই যে রিয়াল মার্কেট একটা পাইছি। এই যে উইক সেভ হইছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ওকে উইক সেভ হইছে। আমাদের টার্গেট কোথায়? এই পর্যন্ত। জায়গা আছে উপরে? অনেক হ্যাঁ, জায়গা জায়গা আছে। আছে। এই টার্গেট ফিল আপ। আমাদের হ্যাঁ, এটার পরে আপের জন্য ট্রেড করলে উইন। ঠিক আছে? দেখি কোথায় আছে। এই যে উইক সুইপ হইছে যদিও ও উইক সুইপ করছে যদিও ও নিজেই ওর টার্গেট ফিল আপ করে আসছে। তাহলে আমরা ট্রেড করব না। এই জায়গায় আমরা ট্রেড করব না। উইক সুইপ হইছে? হ্যাঁ বডি যদি আবার হয়েছে। উপরে ক্লোজ দিয়ে দেয় তাহলে কিন্তু আর হবে না। তাতে তো উইক সুইপ না বডি এই সুইপ করে গেছে যদি এরকম হয়। বুঝতে পারছি ভাই, ওই হ্যাঁ, উইকের উপরে যদি হ্যাঁ, বডি হ্যাঁ, ক্লোজ হ্যাঁ। দেয় তাহলে হবে যদি না। একটা রেড ক্যান্ডেল আসছে, এখন আরেকটা এখান থেকে আবার রেড ক্যান্ডেল আসছে যেটা বডি উইককে ক্লোজ দিয়ে দিছে এই যে। তখন তো আর হবে না। তখন তো বডি এই ব্রেক হয়ে গেছে। ওকে, তাইলে উইক সুইপ হইছে। টার্গেট কোথায়? এই পর্যন্ত। জায়গা আছে, ট্রেড করলাম উইন। এই যে উইক সুইপ হইছে। এটা উইক নাই। যদি উইক থাকতে হবে কিন্তু। ঠিক আছে? হ্যাঁ, এটা উইক থাকতে হবে। উইক নাই। ওকে, আমরা এখন ৫ মিনিট কিভাবে এনালাইজ করব? আমরা ৫ মিনিটে চলে যাই। এখান থেকে আমরা ৫ মিনিট মার্কেটে এই যে এটা হচ্ছে ৫ মিনিট এভাবে দেখব। এখানে আছে যদিও কিন্তু এটা আমরা নিব না। একটু বড় ক্যান্ডেল পাই। দেখি অ্যা ফিল আপ করে দিছে। ওকে, এখানে আছে। দেখি আরো পাবো না অনেক। ফিল আপ করে ফেলছে। এখানে আছে। এটা দেখি ৫ মিনিট। দেখো আমরা এখানে হরিজন্টাল লাইন নিলাম। এই হচ্ছে আমাদের উইক সুইপ হইছে। হ্যাঁ ঠিক হয়েছে। আছে? মার্কেটের টার্গেট হচ্ছে এই এই পর্যন্ত। পর্যন্ত। এই পর্যন্ত হচ্ছে মার্কেটের টার্গেট। এখন আমরা এখান থেকে ১ মিনিট চলে যাব। আমরা বুঝবো কিভাবে যে এই জায়গাটা আমরা তো লাইভ মার্কেট যখন থাকবে তখন তো আমরা মার্কেটে এইখানেই থাকবো। মার্কেট তো এত দূর হয়ে গেছে এটা তো হ্যাঁ, ঠিক আছে? তখন তো আমরা এখানেই থাকবো। যখন আমরা ৫ মিনিটে দেখব তখন আমরা এভাবে ট্রেড করব। এখন আমি একটু আমরা এখন চেনার জন্য আমি এখানে একটা রেক্টেঙ্গল নিতে পারি বোঝার জন্য। ওকে, এটা হচ্ছে ক্যান্ডেলের আমরা কালারটা ডিপ করে দিলাম। ওকে, একটু ডট করে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এখন আমরা ১ মিনিটে হ্যাঁ, চলে গেলাম। যাব ১ মিনিটে। হরিজন্টাল লাইন কোথায়? আর একটু পিছনে। এই যে এখানে। এই যে। ওকে, তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত। অর্থাৎ এই হচ্ছে আমাদের উইক সুইপ। হ্যাঁ, এখানে ৫ মিনিটের উইক সুইপ হইছে। আমাদের টার্গেট কোথায়? এ পর্যন্ত। ১ মিনিটে আসবো। হ্যাঁ, ১ মিনিটে এসে এটাও যদি উইক সুইপ হয় না, এটাও উপরে চলে গেছে। উইক সুইপ আছে এই যে এইখানে আছে। ক্যান্ডেল হ্যাঁ, এটা। একটা ক্যান্ডেল। এটার পরে আমরা ট্রেড করতে পারবো
ডাউনে। হ্যাঁ। এটা আমরা উইন। এই একটা আছে। হ্যাঁ। ঠিক আছে? উইক সুইপ করছে। এটার পর আমরা ডাউনে ট্রেড করতে পারবো। এটা উইন। হ্যাঁ। তাইলে এই একটা উইন। এটা উইক সুইপ করছে। এটার পরে আমরা ডাউনে ট্রেড করতে পারবো। কিন্তু এখন আমি আচ্ছা ওটা পরে বলব। এটা উইক সুইপ করছে। কিন্তু ও নিজেই টার্গেটকে ফিল আপ টার্গেট কমপ্লিট। হ্যাঁ ভাই, ঠিক আছে? ওখানে তো ট্রেড নেই। হ্যাঁ, এখানে ট্রেড নেই। ওকে। ভাই এখন দেখো এখানে কি আরেকটা আছে? কোথায়? এই যে হচ্ছে আপনি এই যে ৩ নাম্বার যেটা উইন দেখাইছিলেন না? এই যে ৩ নাম্বার। ১ নাম্বার হচ্ছে এটা উইন। হ্যাঁ। ২ নাম্বার হচ্ছে এটা উইন। হ্যাঁ, হ্যাঁ সরি এই ২ নাম্বারের সাথে আর এই গ্রিনের সাথে কি হয় দেখেন এটার সাথে একটু। হ্যাঁ, এটাও এটা হয়, তো এটা উইন। হয়। এই যে উইক সুইপ করছে। হ্যাঁ, 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 এই যে এটা। এটা উইন। তাহলে এটা আমাদের উইন। হ্যাঁ। হ্যাঁ, এটা উইন। ঠিক আছে? এভাবে আমরা ট্রেড করতে পারবো। এখন এর মধ্যে একটু ফিল্টার আছে। দেখো উইক সুইপ করছে যেটা যত ভিতরেই হোক আর যেখানেই হোক, ধরো এখানে মার্কেট এই যে রেড আসতেছিল, রেড আসতেছিল। এরকম একটা ক্যান্ডেল হইছে। এরকম। আরেকটা ক্যান্ডেল এই যে রেড ক্যান্ডেল দিয়েই ও উইক সুইপ করে আসছে এবং এসে উইক সুইপ করে আসছে। এসে ওর লেভেলকে এখানে যদি ব্রেক দেয়, এখান থেকে আর আমরা ডাউনে যাব না। ঠিক আছে? আচ্ছা। কারণ ও নিজের হ্যাঁ। উইককেই ব্রেক করতে পারে নাই। যদি হ্যাঁ। গ্যাপ থাকে তাহলে আমরা ট্রেড করব। আর যদি কাছাকাছি লেভেলের কাছাকাছি চলে আসে, যেমন এইটা। উইক সুইপ করছে, ও নিজের লেভেলকেই নিজে ব্রেক করতে পারে নাই। ব্রেক করতে পারে। ওকে। একটু কোনো একটা লাইন নেই। ক্লিয়ার বোঝা যাবে। এই যে দেখছো? নিজের উইককে নিজে ব্রেক করতে পারে নাই। ওর উইক দিয়া ছোট্ট একটু উইক দিয়ে টাচ করে গেছে। তো এখানে আমরা ট্রেড করব না। এখানে হ্যাঁ। যদি বড় একটা গ্যাপ থাকে, এটা যদি এরকম ছোট ক্যান্ডেল বানাইতো, নেক্সট আরো একটা ক্যান্ডেল বানাইতো। বা এখানে এটা যদি ব্রেক করে আসতো তাহলে আরো ভালো। হ্যাঁ। তখন আমরা ডাউনের জন্য এই আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত। এভাবে আমরা ট্রেড করতে পারবো। যেমন এই যে এখানে কিন্তু উম এই যে এখানেও ট্রেড করলে আমাদের এখানে এরকম ট্রেড করব না। যেহেতু এটা নিজের উইককে নিজে ব্রেক করতে পারে নাই। হয়তো যদি ব্রেক করে যাইত বা উপরে ক্লোজ দিত তখন আমরা ট্রেড করব। ট্রেড পাইলেও যেমন এখানে অনেক গ্যাপ ছিল। হ্যাঁ। এই যে উইক সুইপ করে আসছে, উইক সুইপ করে আসার পরে অনেকটা গ্যাপ ছিল এবং কত সুন্দর উইন। এখানে উইক সুইপ করে আসছে এই যে ক্যান্ডেলটা, এখানেও গ্যাপ আছে। এই যে গ্রিন ক্যান্ডেলটা উইক সুইপ করে আসছে। ওকে, আমি সব ডিলিট দিয়ে দিচ্ছি। এই যে উইক সুইপ করে আসছে। ও টার্গেট কোথায়? টার্গেট তো নিচেই কিন্তু লেভেলে তো আর হ্যাঁ। ক্লোজ দেয় নাই। লেভেলে ক্লোজ দিলে তখন ট্রেড করব না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল হচ্ছে ও যদিও একটা গ্যাপ আপ দিছে তারপর উইন। ঠিক আছে? তারপর আবার যদি দেখি এটার উইককে যদিও সুইপ করে আসে, সুইপ করে নাই যদিও সুইপ করতে হবে। যদি এরকম সুইপ করে আসতো দেন এই ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারতাম। অনেক ট্রেড পাবো এরকম। আর এখান থেকে যদি তুমি আপের জন্য চিন্তা করো, এই যে উইক সুইপ করছে, এখান থেকে তুমি যদি আপের জন্য ট্রেড করো, এখান থেকে ফেল করবা। গ্রিন ক্যান্ডেল ওর উইককে সুইপ করছে না? এখন ওর হ্যাঁ। আপে যাওয়ার কথা। কিন্তু মার্কেটের হ্যাঁ। টার্গেট কোথায়? যে টার্গেট আমরা ড্র করে রাখছি। মানে মার্কেট নিচে আসবে। এটা হচ্ছে মার্কেটের টার্গেটিং করা। এরকম টার্গেটিং করে এটা হচ্ছে ফরেক্সের যখন ৪ ঘন্টার এরকম ক্যান্ডেল থাকে বা একদিনের ক্যান্ডেলে উইক সুইপ করে আসে, আমরা তখন শর্ট টাইম ফ্রেমে চলে যাই। শর্ট টাইম ফ্রেমে যেমন ৪ ঘন্টা থাকে, তখন আবার ১ ঘন্টায় চলে যাই। ১ ঘন্টায় গিয়ে দেখি কোথায় ট্রেড পাবো। সেইখান থেকে ট্রেড নিলে আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত। কোন লেভেল থেকে ট্রেড পাইলে এ পর্যন্ত হচ্ছে টার্গেট। আচ্ছা তাইলে আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস শিখব হচ্ছে আমার সাইকোলজিক্যাল প্যাটার্ন থাকবে নেক্সট ক্লাসে। আমরা আচ্ছা সাইকোলজিক্যাল ভাই প্যাটার্নের ঠিক। উপর ট্রেড করব এবং সাইকোলজিক্যাল প্যাটার্নের আ মার্কেটে তো অনেকেই অনেক কিছু শিখায়।
সাইকোলজিক্যাল প্যাটার্ন দেখবা যে রেড, গ্রিন এই যে ৩ টা রেড, একটা গ্রিন, এক্সটার্নাল রেড। এখন যদি এত সহজ হইতো বা যেভাবে শিখায় এত যদি সহজ হইতো, তাহলে এইভাবে দেখলেই ৩ টা গ্রিন, একটা রেড, এই সিঙ্গেল রেডের পরে গ্রিন এভাবে ট্রেড করতে থাকলেই সব উইন হয়ে যেতাম। কিন্তু আমরা জানি না আসলে কেন লস করি? কেন কাজ করে না? তাহলে কেন কাজ করে না সবগুলা? সবগুলো তো কখনোই 100% কাজ করবে না। তারপর 50-50 কেন রেজাল্ট আসে? আমরা ডিটেইলস জানবো এবং ওটিসি মার্কেটে এটা খুব ভালো কাজ করবে। রিয়েল মার্কেটে এবং ওটিসি মার্কেট ২ মার্কেটে সমানভাবে কাজ করতে পারবা। আমরা সেই স্ট্র্যাটেজি নিয়ে আসছি নেক্সট ক্লাসে। ওকে, তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনিও ভালো ঠিক থাকবেন। আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর যারা আমাদের ক্লাস ইউটিউবে দেখতেছেন, এখনো যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে। আর নেক্সট ক্লাসে আমাদের আরো অ্যাডভান্স অনেক কিছু থাকবে। যেটা দিয়ে আপনার হয়তো লাইফ শুধু একটা ক্লাস গেলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আর যে লসগুলো করতেছিলেন, আশা করি সেই লসগুলো আর নেক্সট টাইম আর করবেন না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।